আপনি অ্যাডোবি স্টকে কাজ করতে গিয়ে যদি আপনার ফাইল বেশি বেশি রিজেক্ট করে, স্পেশালি ভেক্টর ফাইল, এবং ফাইলগুলোকে দ্রুত অ্যাপ্রুভ না করে, তাহলে এই ভিডিওটা একটা কমপ্লিট গাইডলাইন হতে পারে আপনার জন্য। আপনি যদি এই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনার যে এই সমস্যাটা সেটা একেবারেই সমাধান হয়ে যাবে। আমরা গত একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে আমরা কাজ করছিলাম যে কীভাবে হচ্ছে আপনি সাবমিশন লিমিটটা বাড়াবেন এবং হচ্ছে সিমিলার ইস্যুটা কমাবেন, কীভাবে দ্রুত ফাইল অ্যাপ্রুভ করাবেন, এই সম্পূর্ণ বিষয়টা আলোচনা করেছিল। সো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা এই ভিডিওটা করতেছি, যেখানে হচ্ছে আপনার দ্রুত ফাইল অ্যাপ্রুভ করবে এবং আপনার রিজেক্ট হবে না বললেই চলে। আপনার মোটামুটি 90 থেকে 95% ফাইল আজকে থেকে অ্যাপ্রুভ হবে যদি আপনি এই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন। ধরে নিলাম যে আপনি এই ভিডিওটা দেখার সাথে সাথে মনে হবে যে আমি তো এই ধরনের ডিজাইন পারি, তারপরও আমি বলবো আপনাকে আপনি পুরো বিষয়টা দেখেন আগে, তারপরে এরকম 10টা ডিজাইন দিয়ে আগে দেখেন আপনার কী অবস্থা। সো আমরা হ্যান্ড ড্রোন ডিজাইন করব, ঠিক আছে? সো গত ক্লাসেও আমরা করছিলাম, গত ভিডিওতে আপনারা যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখেন নেই, ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? সো আমরা হ্যান্ড ড্রোন ডিজাইন করার জন্য আমরা অ্যাডোবি স্টকে সরাসরি এসে হ্যান্ড ড্রোন ডিজাইন লিখে সার্চ করবো, তাহলেই আমরা এই ধরনের অনেক ডিজাইন পেয়ে যাবো, ঠিক আছে? এই যে স্ক্রিবল টাইপের যে ডিজাইনগুলো, হাতে আঁকা ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলোকে আমরা মোটামুটি করার চেষ্টা করব। সো এখান থেকে আমরা দেখি, এখান থেকে দেখতে পারি, আমরা একটু খুঁজে নিব যে আমরা কোন ধরনের ডিজাইন আসলে করতে চাচ্ছি। একটু দেখি কোন ধরনের ডিজাইন করতে চাচ্ছি আমরা। এখান থেকে যদি এটাকে দেখি তাহলে এখান থেকে আমরা হয়তো আরও অনেক ডিজাইন পেয়ে যাবো। এরকম আমরা চাচ্ছি মোটামুটি গ্রাঞ্জি ব্রাশের যে ডিজাইনগুলো আছে সেরকম কিছু ডিজাইন চাচ্ছি। দেখি আমরা এই প্রোফাইলটা থেকে হয়তো পেয়ে যেতে পারি এরকম টাইপের। এখানে অলরেডি অনেক ডিজাইন দেওয়া আছে। সো এক্স্যাক্টলি আমরা এরকম ডিজাইনই চাচ্ছিলাম। এখান থেকে আমরা কোনো একটা ডিজাইনকে টার্গেট করে শুরু করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে জাস্ট এইভাবে টান, একটা করে টান দিয়ে রাখছে, আর এখানে হচ্ছে জাস্ট সার্কেল ক্রিয়েট করে রাখছে। সো আমরা একটা ডিজাইন করবো যেখানে হচ্ছে সব কিছু থাকবে, যেমন এইটা, ঠিক আছে? এখান থেকে আমরা এইটাকে জাস্ট কপি করে নিব, কপি ইমেজ, তারপর এখান থেকে যে কোনো একটা সাইজ নেব, যেটা হচ্ছে যারা গত ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন যে কীভাবে করতে হবে এটা। সো এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা সরাসরি সেম টু সেম ডিজাইন করব না, এটার থেকে আইডিয়া নিয়ে আমরা কিছু ডিজাইন করার চেষ্টা করবো। এখানে যেহেতু অনেকগুলো ডিজাইন আছে, সো এটা থেকে আইডিয়া নিয়ে আমরা কিছু ডিজাইন করার চেষ্টা করবো। আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসতে পারি এখান থেকে দেখে, এরকম টাইপের। ভিডিও একটু লম্বা হইতে পারে, লম্বা হলেও মানে একটু ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে কষ্ট করে। আর আমাদের যে ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার দেবেন, তাহলে হচ্ছে আমরা একটা আগ্রহ পাই যে নতুন ভিডিও বানানোর জন্য। যারা হচ্ছে শেয়ার দেন না বা লাইক কমেন্ট কিছুই করেন না, আমরা আসলে বুঝতে পারি না যে আমরা আমাদের ভিডিওটা কি পছন্দ হয়েছে কি না হয়েছে। সেটা যদি বুঝতে না পারি তাহলে হচ্ছে নতুন ভিডিও নিয়ে আমরা হচ্ছে খুব বেশি একটা আগ্রহ পাই না। ওকে, আমরা এতটুকু নিলাম। তারপর আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে এরকম ব্রাশ ডিজাইন, ঠিক আছে? এরকম ব্রাশ ডিজাইন আমি আপনাকে দিয়ে দেবো, আমরা ভিডিও লাস্টের দিকে বলে দেবো কীভাবে হচ্ছে ব্রাশগুলো নিতে হবে। সো এখান থেকে আমরা কীভাবে ইনস্টল করবো ব্রাশগুলো, এখান থেকে এই ব্রাশগুলোকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার যেখানে কাজ করতেছেন সেখানে জাস্ট আপনি নিয়ে আসবেন। এটাকে নিয়ে আসা একটা একটা করে জাস্ট ব্রাশের যে অপশানটা আছে সেটাকে ওপেন করে জাস্ট একটা একটা করে ব্রাশ এখানে আর্ট ব্রাশে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে জাস্ট টিন্টে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। এভাবে হচ্ছে আপনি ব্রাশগুলোকে এখান থেকে প্রথমে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে টিন্ট করে দিয়ে দিচ্ছি, এখান থেকে এগুলোকে আমরা দিয়ে দিব আর্ট ব্রাশ, দেন ওকে, দেন টিন্ট, ওকে। তারপর এই ব্রাশগুলোকে আমরা এখন ডিলিট করে দিচ্ছি কাজের সুবিধার্থে। সো প্রথমে দেখেন তারা জাস্ট এইভাবে একটা একটা করে টান দিছে। সো এরকমভাবে আমরাও করার চেষ্টা করি এরকমভাবে। এখন আপনি একটু বোঝার চেষ্টা করবেন, আমি একটু জুম করে চেষ্টা করতেছি কাজটা করার জন্য। আমরা জাস্ট এখান থেকে ব্রাশটা নিব এবং হচ্ছে ফিল কালারটা অফ করে দেবো, স্টক কালারটাকে দিই, এইটাকে মোটামুটি হাফের মধ্যে রেখে দিই কীরকম আসতেছে। সো আর একটু বাড়াই দিলে বেটার হয়, 1-এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করব। ওকে, এখন আপনি যদি এদের মতো করে একটা টানি এইভাবে দেন তাহলে তো এরকম ডিজাইন তো আরও অনেকেই করবে। সো সিমিলার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আপনি কী করবেন, একটু বুদ্ধি খাটায় জাস্ট এইভাবে একটা টান দিচ্ছেন, আরেকটা টান এইভাবে দেন। এখন দেখেন এটা আর কারোর সাথে মিলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আপনি এখান থেকে দেবেন, সাপোজ এরকম দিলেন, আরেকটা টান দিলেন এরকম, এখন দেখেন একটু ডিফারেন্ট হয়ে গেছে। অথবা আপনি এটা আরেকটা ব্রাশ নিয়ে এরকমভাবে দিলেন না একটা, ঠিক আছে? এখন এই দিক থেকে আপনি আরেকটা ডিজাইন আরেকটা টান দিলেন, এভাবে দিলেন, আরেকটা হচ্ছে উপর থেকে হাতকে একটু বাঁকা দিলেন, তাহলেই কিন্তু আপনার ডিজাইন ডিফারেন্স হয়ে যাচ্ছে। এরকমভাবে দেখবেন অনেক ডিজাইন মানুষ করে রাখছে, ঠিক আছে? এরকমভাবে দেবেন, আপনি দেখেন করে আপনার রিজেক্ট করবে না, ঠিক আছে? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এভাবে দিবেন টান, এভাবে টান দিবেন। অথবা আরেকটাকে হচ্ছে এটা মোটা হয়ে গেছে বেশি, আমরা এখান থেকে এটাকে চাইলে আরেকটা চিকন করে নিয়ে সেম ব্রাশটা দিয়ে আমরা আরেকটা এইভাবে আঁকায় দিতে পারি, ঠিক আছে? এখন দেখেন কারোর সাথে মিলার সম্ভাবনা এটা কমে যাচ্ছে, ঠিক আছে? কমে গেছে। যত বেশি আঁকাকি করবেন তত বেশি এটা কারোর সাথে মিলার সম্ভাবনা কমে যাবে।
এই যে আপনার ব্রাশ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যদি ব্রাশ ক্রিয়েট করতে চান, সাপোজ এইটা হচ্ছে আপনি এটা আঁকাইছেন না, এরকমভাবে এইটা আঁকাইছেন না, এই 3-4টা দিয়ে জাস্ট এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর ইউনাইট করে দিয়ে আপনি গত ভিডিওতে বলছিলাম যে কীভাবে হচ্ছে আপনার নিজেরা ব্রাশ ক্রিয়েট করবেন, সেটাই দেখাচ্ছি আমি এখান থেকে। সো এটাকে দৌড়ে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে আবারও আর্ট ব্রাশ, ওকে, টিন্ট করে দেবো এখান থেকে, দেন নাও ওকে। এবার আমরা যদি ব্রাশ ক্রিয়েট করি, এখান থেকে ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করি, এই যে এইটা আমরা মাত্র ইনস্টল করছি। এবার আপনি যেভাবে দিবেন আপনার এরকমই হচ্ছে। সো দেখেন আপনি আপনার নিজের ব্রাশ ক্রিয়েট করে নিয়েছেন, ঠিক আছে। এখন হচ্ছে সিমিলার ইস্যু আরও আসার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। সো এইভাবে হচ্ছে একটু জাস্ট বুদ্ধি খাটায় ডিজাইনগুলো করতে হয়। আর এই বুদ্ধি খাটানোর জন্য হচ্ছে সব কিছু আসলে ইউটিউবে পাওয়া যায় না। সো আমরা চেষ্টা করতেছি যথাসম্ভব ইউটিউবে অনেক কিছু দেওয়ার জন্য, অনেক রিসোর্স দেওয়ার জন্য, বাট খুব বেশি এগুলো ইউটিউবে পাবেন না, ফ্রিতে কেউ এগুলো শেখাবে না। সো আপনারা যদি একটা প্রফেশনাল গাইডলাইনের ভিতরে শিখতে চান, তাহলে হচ্ছে আমাদের যে কোর্সগুলো আসে প্রতি মাসেই বা কিছুদিন পরই আমরা হচ্ছে একটা কোর্স নিয়ে আসার চেষ্টা করি। আপনারা হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে পারেন। শুধু যে আমার এখানেই শিখতে হবে, আমার এখানেই ভর্তি হতে হবে এরকম কোনো কথা না। আপনি হচ্ছে যে কোনো জায়গা থেকে একটা প্রফেশনাল গাইডলাইন নিয়ে তারপরে কাজ শুরু করেন, তাহলে দেখবেন আপনার কাজটা, জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে। যেটা হচ্ছে আপনার 6 মাস লাগতো সেটা হচ্ছে আপনি 2 মাসে শিখে ফেলবেন, ঠিক আছে। অনেকে আবার 6 মাসেও পারে না। সো এখান থেকে আমরা এরকমভাবে অনেক ধরনের ডিজাইনই আমরা করতে পারি, ঠিক আছে। আমরা দেখি এবার আমরা এখান থেকে চিকন একটা ব্রাশ নিব, এরকমভাবে আরও চিকন করে নিই, এটাকে একবারে চিকন করে নেব। সরি, ওইটা সিলেক্ট ছিল আমার, জাস্ট এটাকে একবারে চিকন করে নেব। এবার হচ্ছে এটা দিয়ে আমরা ডিজাইন আঁকাআঁকি করব। এখান থেকে আমরা এরকমভাবে আঁকাইতে পারি। এরকমভাবে আমরা আঁকাইতে পারি, ঠিক আছে। তারপরে যদি এরকমভাবে আঁকাই, কর্নার হয়ে গেলে একটু প্রবলেম হয়, রাউন্ডেড করে দিলে আরও সহজ হবে, আরও বেটার হবে আপনার ডিজাইনগুলো। সবাই একটু ধৈর্য সহকারেই দেখবেন কীভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলোকে করতেছি। সো এই ডিজাইনগুলো করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার সিমিলার ইস্যু আসবে না, ঠিক আছে, এবং দ্রুত অ্যাপ্রুভটা দেখবেন হয়ে যাচ্ছে। আপনি কষ্ট করে কিছু ডিজাইন করে দিয়ে দেখেন কীরকমভাবে অ্যাপ্রুভটা হচ্ছে, দ্রুতই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। জাস্ট একটা ডিজাইন দিয়েই বুদ্ধি করে অনেকগুলো ডিজাইন কিন্তু বানানো যাচ্ছে, ঠিক আছে। ওকে, তারপর আমরা আর কি ডিজাইন করতে পারি এখান থেকে আমরা দেখে নিই। এরকমভাবে অনেক ডিজাইন আছে আমরা করতে পারি। এই তো আমাদের ডিজাইন হয়ে গেছে। এরকম অনেক ডিজাইন আপনারা পাবেন, ঠিক আছে। আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করতেছি যেন হচ্ছে একদম অ্যাপ্রুভ ম্যাটেরিয়াল টাইপ, ঠিক আছে, এরকমভাবে আমরা করার চেষ্টা করতেছি, দেখি আমরা কতটা পারি, ঠিক আছে। দেন এখান থেকে আমরা এরকমভাবে একটা নেব। আপনারা স্কিপ করবেন না ভিডিও, একটু ধৈর্য সহকারেই দেখবেন, যেহেতু একটা ইম্পর্ট্যান্ট নিশ নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে
ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। তারপর উপর থেকে আমরা আরও কিছু ডিজাইন দেখতে পারি। এরকমভাবে একটা করে রাখছে, কর্নার করলে একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তারপরে এবার আসেন স্ক্রেবল টাইপের ডিজাইনগুলোর মধ্যে, যেগুলো হচ্ছে ঘুরায় 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 করা হয়েছে এরকম টাইপের, ঠিক আছে। আর একটু বড় করেও করা যাইতে পারে, এরকমভাবে করা যাইতে পারে। তারপরে যদি আপনি স্টার মার্ক ক্রিয়েট করতে চান, এরকমভাবে কিন্তু স্টার ক্রিয়েট করা যাইতে পারে। তারপর আপনার যেই এখান থেকে এরকমভাবে আমরা এরকম স্টারও আমরা ক্রিয়েট করতে পারি। খুবই সহজেই কিন্তু করতেছি, আমার খুব বেশি কিন্তু প্যারা নিতে হচ্ছে না, ঠিক আছে। তারপর যেই গাণিতিক চিহ্নগুলো আমরা আছে এরকমভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এটা হয়তো গত ভিডিওতে আমরা দেখাইছিলাম। আমি কিন্তু ভিডিও কোথাও স্কিপ করতেছি না বা ফাস্ট ফরওয়ার্ড করতেছি না, ঠিক আছে। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে পুরোটাই নর্মাল দেখতেছেন। ওকে, এখন আমরা আরও কিছু এরকম টাইপের ডিজাইন করি। এখানে যে এরকম ডিজাইনগুলো আছে, সো এরকম যদি আমরা করতে চাই সেটার জন্য আমরা কী করব, প্রথমে এরকম একটা শেপ নিব। জাস্ট প্রথম দিকে এরকম একটা শেপ নিলাম আমি, সাপোজ শেপ নিয়ে এটার ভিতরে প্রথমে কালার না দিয়ে আমরা জাস্ট এটাকে স্টকের উপরেই আমরা এরকম একটা যে কোনো একটা ব্রাশে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এরকম একটা ব্রাশ চলে আসছে। এখন এইটাকেই যদি আমরা আরেকটা করি, কপি করে আমরা কী করব, এইটার ভিতরেও একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে। এটার ভিতরেও আমরা ব্ল্যাক কালারটা, পূর্ণাঙ্গ যে ব্ল্যাক কালারটা আছে সেটা দিয়ে দেবো। দেখেন একটা ডিফারেন্ট ডিজাইন তৈরি হয়ে গেছে এদের মতো করে। এখন আপনি যে কোনো টাইপের শেপ নিতে পারেন সেটার জন্য, ঠিক আছে। আপনি এবার ছোটো ছোটো এরকম শেপ নেন, আরও এরকম আপনি নিতে পারতেছেন, ঠিক আছে। এটার উপর জাস্ট যে কোনো আপনি শেপে ক্লিক করে দেবেন, যে কোনো ব্রাশের উপর আপনার ব্রাশ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা সার্কেল দিয়ে ক্রিয়েট করতে চাই, সার্কেল দিয়েও আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো। সাপোজ আপনি হচ্ছে এখান থেকে একটা সার্কেল নিলেন, সার্কেল নিয়ে খুব মজার ডিজাইন করা যায়, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এইটাকে আমরা জাস্ট ফিল কালারটাকে অফ করে দেবো, জাস্ট স্টক কালারটাকে রেখে আমরা যে কোনো একটার উপর এইভাবে দিয়ে দেবো। সো এটাকে আমরা এটাই দিচ্ছি প্রথমে। হ্যাঁ, এটাও খুবই সুন্দর হয়েছে, যার কারণে আমি রেখে দিচ্ছি। এটাকে চিকন করে দিই, তাহলে সুন্দর হয়ে যাবে। এটাকে এভাবে দিচ্ছি, এটাকে আরেকটা নেব, সেমটাকে একটু মোটা করে দেব, ঠিক আছে। এই হচ্ছে আমার আরেকটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা অনেকগুলো ডিজাইন এইভাবে করতে পারি। সাপোজ দেখেন আমি কীভাবে করতেছি। এখান থেকে প্রথমে এইটাকে নিলাম, একবারে সিম্পল, একবারে চিকন একটা নিলাম, একটু জুম করে দেখাই তাহলে ভালো লাগবে দেখতে। আমি আর্টবোর্ডটাকে একটু বড় করে নিচ্ছি, তাহলে সুন্দর লাগবে দেখতে। ওকে, দেন এইটাকে আমরা কপি করবো এখান থেকে। কপি করে এবার হচ্ছে এটাই দেওয়া আছে, জাস্ট একটু মোটা করে দেব। এরকম একটা ডিজাইন কিন্তু আমরা দেখছিলাম যখন আমরা রিসার্চ করে বের করতেছিলাম ডিজাইনগুলোকে। এটাকে আরেকটা মোটা করব। এখন চাইলে আমরা এই সবগুলোকে ধরে একটা কপি করে অন্য একটা ব্রাশ দিয়ে দিব। আমরা এখান থেকে এই ব্রাশটা দিয়ে দেবো। দেখেন এবার আপনি এভাবে ইচ্ছে মতো আপনার ডিজাইন বাড়াইতে পারবেন। আপনি একটার সাথে একটা কখনোই সিমিলার আসবে না, ডিফারেন্ট আসবে সবসময়, ঠিক আছে। সো এগুলোকে আমি ছোটো করতেছি। কোন তিনটা বাকি ছিল? উপরের তিনটাকে ধরে একটু উপরে নিয়ে আমরা অন্য একটা ব্রাশ দিয়ে দিই। এখান থেকে এইটা দিয়ে দিতে পারি অথবা এইটা দিয়ে দিতে পারি। এইটাকে জাস্ট একটু চিকন করতে হবে, এই দুইটাকে। এই হচ্ছে আপনার ডিজাইন হয়ে যাচ্ছে। আপনি হিউজ ডিজাইন এইভাবে করতে পারবেন। গ্রাঞ্জি ব্রাশ নিয়ে কাজ করার সময় এইটা হচ্ছে মজা, ঠিক আছে। আমরা হিউজ ডিজাইন করতে পারি, কারণ একটার সাথে একটা সিমিলার আসার সম্ভাবনা খুবই কম থাকে, খুবই কম, ঠিক আছে। এই ডিজাইনটা যদি দেন আপনি গ্যারান্টি দিতে পারি আপনাকে 100% অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। 100% আমি বলে দিতে পারি অ্যাপ্রুভ হবে, কারণ এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আমাদের স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সো আপনারা যারা জানেন না, আমরা হচ্ছে প্রতি মাসেই কোর্স নিয়ে আসি, ঠিক আছে। আপনাদের জন্য প্রাইভেট ব্যাচ নিয়ে আসি। আপনারা হচ্ছে চাইলে সেখানে হচ্ছে ভর্তি হয়ে আপনার একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের মাধ্যমে শিখতে পারেন, ঠিক আছে। আমরা হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখে থাকি, কীভাবে হচ্ছে আপনি একদম হাতে কলমে ডিজাইন থেকে শুরু করে এআই দিয়ে ডিজাইন করে তারপর মার্কেট প্লেস থেকে সেখান থেকে ইনকাম করে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসবেন, পুরো বিষয়টা আমরা দেখিয়ে থাকি, ঠিক আছে। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ভালো করে ভিজিট করবেন, তাহলে হচ্ছে পুরো বিষয়টা জানতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা এগুলোকে কীভাবে সেভ করবো এটা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে তো একটা করে দৌড়ে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড
এইভাবে করতে পারি। এক্সপ্যান্ড করার পরে ইউনিট করতে হবে, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে একদম অরিজিনাল ওয়ে। আপনি একটা করে দৌড়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন, তারপর ইউনিট করবেন। এখন অনেকে বলবেন যে ভাই একটা করে দৌড়ের দরকার কি, সবগুলোকে একসাথে দৌড়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আমরা হচ্ছে ইউনিট করে দিই। হ্যাঁ, ইউনিট করতে পারছেন। এখন দেখাচ্ছি যে প্রবলেমটা হবে, আমি ওইটা করছি। এখানে একটু প্রবলেম হতে পারে, যাদের হচ্ছে পিসি একটু স্লো আছে তাদের একটু প্রবলেম হবে। সো আপনি তো এইভাবে দিচ্ছেন, এখন কিন্তু সবগুলো একসাথে গ্রুপ হয়ে আছে। এখন যখন একজন ডিজাইনার এটাকে ইউজ করতে যাবে, তখন সে এটাকে প্রথমে আনগ্রুপ করবে। আনগ্রুপ করার পর সে ডিজাইনটা ধরে টান দিবে, তখন দেখেন কী হয়েছে, এই যে থেকে যাচ্ছে। আমি অন্য একটা দেখাচ্ছি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। এটাকে ধরে সে টান দিতে যাবে। টান দিতে যাওয়ার পরে দেখবেন এই যে ছোটো ছোটো এলিমেন্টস অনেকগুলো রয়ে গেছে। সো এটা দেখে হচ্ছে বিরক্ত হবে। সেটার জন্য আমাদের কী করতে হবে, আমরা একটা করে ইউনিট করতে হবে। বাট এরকমভাবে দিলে যে আপনার ডিজাইন ভুল হবে, রিজেক্ট হয়ে যাবে, বা নষ্ট একটা ডিজাইন হয়েছে, লেয়ারে প্রবলেম হয়েছে, এরকম কোনো কিছু না। যেটা প্রবলেম সেটা হচ্ছে জাস্ট ক্লায়েন্টের ক্ষেত্রে প্রবলেম হবে। ক্লায়েন্ট এটাকে ইউজ করতে গিয়ে একটু প্রবলেম ফেস করবে, ঠিক আছে। সো আমরা প্রপারলি দেওয়ার চেষ্টা করবো। আপাতত আমি দিয়ে দিচ্ছি জাস্ট সময় বাঁচানোর জন্য। তারপর এটাকে আমরা সেভ করতেছি এখান থেকে, সেভ এস। এখান থেকে আমরা একটু 2 দিয়ে দিব, দেখে আমরা সেভ করব এখান থেকে। এই ব্রাশটা কীভাবে পাবেন সেটা আমি দিয়ে দিচ্ছি, ভিডিও লাস্টের দিকে আমি বলে দিচ্ছি কীভাবে ব্রাশটা নিতে হবে, ঠিক আছে। সবাই ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করুন। এই হচ্ছে আমাদের 2টা ডিজাইন চলে আসছে। এখন এই 2টার ক্ষেত্রে আমরা কেন জেপিজি নিয়ে আসলাম, এটা কিন্তু আগের ভিডিও, আমরা জায়গার ভিডিও দিছিলাম সেটার ভিডিও দেখেন। আমরা আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্সের দিকে আগাচ্ছি, ঠিক আছে। অ্যাডভান্সে চলে আসছি না। আগেরটা কীরকম ছিল আর এখন কীরকম আসছে। এটা ছিল এখন, এটা হয়েছে এখন এটা, ঠিক আছে। সো একটু কিন্তু আমাদের অ্যাডভান্স হচ্ছে। তো এভাবে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে দেখা যাবে আপনার ডিজাইনগুলো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাচ্ছে। এখন আমরা এটা কেন নিয়ে আসলাম সেটার একটু গুরুত্ব অবশ্যই আছে। সেটার আগে হচ্ছে আমরা ভিডিওগুলোকে, আমাদের ডিজাইনগুলোকে একটু আপলোড করার চেষ্টা করে দিই, ঠিক আছে। আমরা চলে যাব আমাদের ডেমো অ্যাকাউন্ট। বাই দ্য ওয়ে, এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট। এটা দেখে হচ্ছে হতাশ হওয়ার বা কোনো কিছু হওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে শুধুমাত্র দেখানোর জন্য, অথবা আমাদের এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের ফাইলগুলোকে দিয়ে আমরা দেখি, এখানে এক্সপিরিয়েন্স করি যে কোনটা কখন কী হচ্ছে না হচ্ছে। সেখান থেকে আমরা মাস্ট ইপিএসটাকে আপলোড করব, এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা মেটাডাটা ক্রিয়েট করে নিয়ে আসি। এখন মেটাডাটা ক্রিয়েটর যেটা, শুধুমাত্র এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য, আর হচ্ছে আমাদের স্টুডেন্টদের ইউজের জন্য। আমরা অনেক দিন ধরে ইউজ করতেছি, বাট আমরা বাহিরে এটাকে প্রকাশ করি না, ঠিক আছে। সেটাকে অফ করে দিচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে জেপিজিটাকে শুধু দিব, এখান থেকে জেপিজিটাকে দিয়ে ইপিএসটাকে অন করে দেবো, ঠিক আছে। তারপর প্রসেস হলে ক্লিক করে দেবো। এখান থেকে মেটাডাটা এগুলো কাস্টমাইজ করে নেওয়া যাচ্ছে। সো এগুলোকে আর নিতেছি না, বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি। সো এখানে দেখেন আমাদের ম্যাটারটা ক্রিয়েট হয়ে গেছে, খুবই সুন্দর করে সে কিন্তু লিখেছে কালেকশন অফ ভেরিয়াস ব্ল্যাক ইঙ্ক স্টক সিম্বল অফ, মানে অ্যামেজিং, খুবই সুন্দর করে হ্যান্ড ড্রন এরোস অ্যান্ড সিম্বলস খুবই সুন্দর করে ক্রিয়েট করে দিয়েছে। দেন এখান থেকে আমরা এরকম 100-200 ফাইলের যদি আপনি নেন, 1000 ফাইলের যদি নেন, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখান থেকে জাস্ট সিএসবি ফোল্ডারটাকে আমরা নিয়ে নিলাম খুবই সহজে। যারা এটা নতুন দেখতেছেন, এটা নতুন কোনো কিছু না, অনেক পুরাতন বিষয়, জাস্ট আপনি হয়তো জানতেন না, ঠিক আছে। এখান থেকে খুব সহজেই ট্যাগ টাইটেল নিয়ে নেওয়া যাচ্ছে, ঠিক আছে। এই দেখেন ট্যাগ টাইটেল বসে গেছে এটার মধ্যে, দেখেন এই যে টাইটেল বসে গেছে এটার মধ্যে, এই যে কালেকশন অফ, এইভাবে সুন্দর করে ট্যাগও বসে গেছে, ঠিক আছে। দুইটাকে আমরা ধরে জাস্ট এখান থেকে করে দেব মাস্ট ফিট গ্রাফিক রিসোর্স থাকবে, আর এইগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, এই মার্কটা করার দরকার নেই, কারণ এগুলো আমাদের নিজেদের ডিজাইন। তারপর জাস্ট আমরা সাবমিটে ক্লিক করে এগুলোকে কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে বিড়ালগুলো দেখায় দিয়ে জাস্ট সাবমিটে দিয়ে দেবেন। যারা হচ্ছে একদম নতুন মাত্র শুরু করতেছেন তারা এই কাজগুলো করতে পারেন। যারা অ্যাডভান্স আছেন, যে ফাইল বেশি অ্যাপ্রুভ হচ্ছে না, রিজেক্ট আসতেছে, তারা এই কাজগুলো করতে পারেন। আপনার ফাইলের অ্যাপ্রুভাল রেশিওটা অনেকাংশে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আপনি 100 ডিজাইন দেবেন, 100 থেকে 90 থেকে 95টা ফাইলই আপনার অ্যাপ্রুভ হবে, বাট কোয়ালিটিটা আপনাকে মাস্ট বি মেনটেন করতে হবে। আমার ডিজাইনের কোয়ালিটি দেখেন, আগেরটা হয়তো ভালো হয় নাই, কারণ আগেরটা হচ্ছে আমরা দ্রুত করার চেষ্টা করছি, বাট ওয়েটা ঠিক ছিল, ওয়েটা পারফেক্ট ছিল। বাট আপনি যদি এই মাপের যদি আপনি ডিজাইন করতে পারেন, এই লেভেলের ডিজাইন করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার ডাউনলোডও আসবে হিউজ, এগুলো ডাউনলোড কী পরিমাণ আছে সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে ইনসাইট দেখেন মাঝে মাঝে তারা বুঝতে পারেন, যে 10,000 ডিজাইন দিয়ে বা 4,000 5,000 ডিজাইন দিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ প্লাস ডাউনলোড হচ্ছে, ওরা নিয়ে আসে। সো হিউজ ডাউনলোড আসে, আপনাকে জাস্ট একটু ধৈর্য সহকারে করতে হবে। যেরকম একটা ইয়ে দিয়ে যখন ডিজাইন করেন, 1 ক্লিকে হচ্ছে 4-5টা ডিজাইন হয়ে যায়, মানে 1-2 মিনিটের ভিতরে, বাট এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু একটু কষ্ট করতে হচ্ছে।
সো আপনি যত কষ্ট করবেন এখানে কিন্তু আপনি ফলাফলটাও অবশ্যই পাচ্ছেন, ঠিক আছে। সো এতটুকু কষ্ট সবাইকে করতে হবে। আর যাদের হচ্ছে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার দেবেন, লাইক করবেন এবং হচ্ছে কমেন্টে জানাবেন আপনারা হচ্ছে পরবর্তীতে কী বিষয়ে মানে ভিডিও যাচ্ছেন, তাহলে আমরা আগ্রহ পাই পরবর্তী ভিডিও করার জন্য। আর এখন হচ্ছে এই ব্রাশ টুলগুলো আপনারা কীভাবে নেবেন, এই যে এখান থেকে ব্রাশ টুলগুলো আছে, এই যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে কমেন্ট করবেন, ব্রাশ লিখে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ব্রাশ দরকার। আপনি ইনবক্স করবেন না ব্রাশের জন্য, ইনবক্স করলে হয়তো আপনি রেসপন্স পাবেন না ব্রাশের জন্য, ঠিক আছে। অন্য কোনো বিষয়ে দরকার পড়লে আপনি ইনবক্স করবেন, আর ব্রাশের জন্য জাস্ট ব্রাশ লিখে কমেন্ট করবেন, আপনার ইনবক্সে ব্রাশ চলে যাবে, ঠিক আছে। সো আগামী ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।